আমি তো আজকে দেখেছি নাকি যে আমার কি লাগে। আচ্ছা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। সম্মানিত ঈমানদার মুসলমান ভাই বোনেরা, দেশের এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখতেছেন, তাদের সকলকে আন্তরিক মোবারকবাদ এবং প্রাণ ঢালা অভিনন্দন। সম্মানিত দিনী ভাই বোনেরা, এই যে আমার সামনে যে বোনটা দেখতেছেন, এই বোনটা দীর্ঘ 25 বছর যাবৎ আশিক জিনে আক্রান্ত হয়ে ভুগতেছে, যার কারণে এই জিনটা কখনো ওনার শরীরে হাজির হয় নাই। তো ওনার বিয়ে হওয়ার পরে একটা বাচ্চা নষ্ট হয়ে গেছে না, বাচ্চাটা নষ্ট হয়ে যাওয়ার পরে উনি বিভিন্ন জায়গায় তদবির করার পরে একটা সন্তান আল্লাহ তাআলা দিয়েছে। এই সন্তানটা হওয়ার পর থেকেই 3 বছরের মাথায় এই সন্তানটা অসুস্থ, এবং এই যে আমার সামনে যে বোনটি, এই বোনটি দীর্ঘ আপনার 25 বছর যাবৎ এই জিনে আক্রান্ত হয়ে ভুগতেছে। এই জিনটা কখনো হাজির হয় নাই, কিন্তু তিলে 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 ওনাকে এই 25 বছর শেষ করে দিয়েছে। এখন ওই জিনটা আমরা ধরে এনেছি আল্লাহ তাআলার ফজলে, আল্লাহ তাআলার করমে। আমরা এখন ওই জিনটার সাথে কথা বলবো, ও রুগীকে কি কি ক্ষতি করছে এবং কিসের জন্য আসছে। এই বাবা, বলো তুমি কি ক্ষতি করছো বোনটার? অনেক ক্ষতি, বলো। ক্ষতির শেষ নেই রে। বলো কি ক্ষতি করছো? ঘুমাইতে দেয় না, খাইতে দেয় না, সংসারে ভেঙে দিয়েছি। আর কি ক্ষতি? সন্তান হইতে দেয়নি, সন্তান একটা বেড়ে আমার কি করবে? কি আচ্ছা করবে? আচ্ছা, খুব বাহাদুর তুমি, তাই না? হ্যাঁ, আমার কোনো কবিরাজ আমার চিনা নেই, আমি সেইভাবে চলে এসেছি। আপনার সংসার ভেঙে গেছে কয় বছর বয়সে? বিয়ের কয় বছর পর? বিয়ের পরে 8 বছর সংসার করছেন। কয় বছর? 8 বছর। মানে 8 বছর সংসার ভেঙে গেছে। এই সংসার কে ভাঙছে? সংসার ওনার স্বামীকে কে সরাই দিয়েছে? আমি। সন্তান মারা গেছে প্রথম একটা, না? মারা গেছে, পরে আবার এই ছেলে বাচ্চাটা হয়েছে। এই ছেলে বাচ্চাটা হওয়ার কতদিন পরে ছেলেটার সমস্যা? এখন বয়স ছেলের 25, এই ছেলের বয়স যখন 3.5 বছর তখন থেকে সমস্যাটা। 25 3 ডাবল করলে আর বিয়ে হবে না। কেন বিয়ে হবে না? এটা দেখতে ভালো লাগবে না, বিচ্ছেদ করে রাখবো। আচ্ছা, এই বোনটা কি ক্ষতি করছো তুমি? কয়বার বলবো? আবার বলো। আমি তো তোমার কামলা না, বারবার যতবার জিজ্ঞেস করবো ততবার বলবা। আমি কেউ কামলা দেই না। এই বন্ধুরা, আরে একটু উত্তম মাধ্যম দেন। আপনারা কেরা? বল, এখন বল। বলছি পিটাইলে বলবো না। এই ইয়াসিন ভাই, পিটান। ও বলবে আর বাপ বলবে। তুমি আমার চিনো না। হ্যাঁ, তোরে আমার চিনা লাগবে না। তোরে আমার চিনা লাগবে না, তুইও আমার চিনস না। আমি কি করতে পারি তুই জানোস না। 30 বছর কি এর সাথে আঙ্গুল ছুঁচ্ছি। বল। এই তোমাগো আমি কিন্তু পিটাবো এখন। হ্যাঁ, আর হাত পা গুলো ভেঙে দেন। হ্যাঁ, পিটান। আর কলেজে চাপ দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আর পিটাই না, শান্ত করে দেন। বল, এখন বল কি ক্ষতি করছো তা চালু করে বল। বল কি ক্ষতি করছো ওনার? এই রোগী কি ক্ষতি করছো? হ্যাঁ, আচ্ছা, পছন্দ করে কি ক্ষতি করছো? শরীর জ্বালা পোড়া, ঘুমাইতে দেনা, খাইতে দেনা, সন্তান একটা মেরে ফেলেছি, তারপরে সংসার ভেঙে দিয়েছি, তারপরে ওনার ছেলে আরেকটা আছে, ওনাকেও বিরক্ত করি। কি ক্ষতি করো ছেলের? ওনাকেও ঘুমাইতে দেনা, খাইতে দেনা, লইতে দে, তারপরে সব সময় কাজে কামে মন বসে না। ভাই, এগুলো আপনার হয়? কেন হবে না? জোরে বলেন। আমি বলছি কি এই সমস্যাগুলো আপনার হয়? ঘুমাইতে পারেন না, কম হয় ঘুম, বারবার ঘুম ভেঙে যায়।
তারপরে ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারেন না, না খাবার যাই খাই এই যে শরীর নষ্ট হয়। শরীর কাজে লাগে না, খাবার খেলেও মানে মনে হয় যেন খাবার খাই নাই। হ্যাঁ হা হা হা। এই খাবারটা কে খাইছে? আমি এতদিন খায় বাঁচা লাগবে না? আপনার এরকম মনে হয় যে খাবার খাইলেও মনে হয় যেন খাবার খাই নাই, এরকম মনে হয়? এরকম মনে হয়। গলা বুক শুকিয়ে আসে, খালি গলা শুকাই আসে, গলা শুকিয়ে আসে, পেট ডাকে, গলা শুকাই আসে, পেট ব্যথা করে। পেট ব্যথা কতদিন এখন আবার কিছুদিন ধরে পেটটা ব্যথা করে। বিচার দাও। এই ইয়াসিন ভাই গালে মধ্যে দুটো চর মারেন তো, বেয়াদবি কর, চর মারেন, চর মারেন। আচ্ছা, আপনার কি সমস্যা? পোকার মতো হাঁটে, শরীর এরকম মনে হয়? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। আর এমনি কাজে কামে মন বসে না, অস্থির লাগে, অস্থির লাগে, অশান্তি লাগে ভিতরে। মনে করেন একটা জ্ঞানে হয়ে গেলাম, জ্ঞানে আর কিছু কোনো কিছু মনে থাকে না। না না একদম ভুলে গেছি। এই তোমার সান্নাদের দিনই ভাই বোনেরা দেখেন, এই চপ দেখেন, এই বোনটি দীর্ঘদিন, মুখ বন্ধ করে দেন, শব্দ করে কিভাবে? এখনো কোনো শব্দ হবে না, কোনো শব্দ হবে না। তোর বদমাস। এই বোনটার সংসার ভেঙে দিয়েছে, একটা সন্তান মেরে ফেলেছে, একটা সন্তান হয়েছে, অনেক তদবির করার পর একটা সন্তান আল্লাহ তাআলা দিয়েছে, ছেলে সন্তান। এই সন্তানটা যখন 3.5 বছর বয়স, তখন থেকে এই বোনের সমস্যা বেশি এবং এই বাচ্চাটার সমস্যা বেশি, ছেলেটার সমস্যা বেশি। এখন এই দীর্ঘ 25 বছর যাবৎ ভুগতেছে। এই 25 বছর যাবৎ আপনার তো চিকিৎসা করেন নাই আপনারা? না না বুঝতেই না, পারিনি। আমরা তো বুঝিনি, আমরা বুঝতে পারেন নাই? না, না, এই 25 বছর আপনার চিকিৎসা নেন নাই, না। এমনি শুধু কষ্ট করতেছেন। কষ্ট করতেছি বুঝিনি, ছেলে খালি কয় মা মানুষের কাছে যাওয়ার দরকার নাই, মানুষের অন্য কিছু করবো, এই কারণে আমি যাই না। মানে ভয়ে কোথাও যান নাই, ক্ষতি করে দিবে এটা কোথাও যান নাই। ছেলের ওই আবার স্বপ্ন দোষ হয়, যাইবে চাই এক জায়গায় ছিল, যাইতে চায় না, কয় মা মানুষ আবার ক্ষতি করবে, এইভাবে রাখছি। এই ছেলের অনেকবার কইছি যে তুমি কিছু বিষয়টা করো, হ্যাঁ, কিন্তু ও রাজি হয় না, কোথাও যান নাই, যায় নাই, এইভাবে কষ্ট করতেছেন। এইভাবে কষ্ট করে। ডাক্তারও দেখান নাই কখনো? আমরা ডাক্তার দেখাই, একটা দেখানো হয়েছে। ডাক্তার দেখাইছেন, ডাক্তার কিন্তু ডাক্তার এখনো ওষুধ করতে পারেনি। ডাক্তারের তো ওষুধ ডাক্তারের কোনো রোগ পায় নাই, না, ডাক্তার ওষুধ পানি খাই, কিছু কাজে লাগে না। ওষুধ খাইলেও কাজে লাগে না। না, ওই বাজে যদি জ্বর ঠান্ডা হয় তাও একটু কমে, কমে। কিন্তু এই ছেলের শরীরে জ্বর যায় না, ঠান্ডা যায় না, 12 মাস ঠান্ডা জ্বর। এসে ফ্যানটা বন্ধ করে দেন, আর আমার আবার তো ঠান্ডা বাতি জ্বর দিয়ে না, জ্বালাই দিন, বাতি দিয়ে জ্বালাই দিন। আমার আবার ঠান্ডা জ্বর না, আমার আবার একবার শরীরের তো মাসিকটা বন্ধ হয়ে গেছে এই বয়সে, হ্যাঁ, মাসিক বন্ধ হওয়ার পর মা জান যে সারা সব শরীরে ধরে গেছে, ব্যথা হয়ে গেছে। হ্যাঁ, ব্যথা হয়ে গেছে। এই ওনার পিরিয়ড বন্ধ করছে কে? হুজুর জামানা খুলে দেন। পিরিয়ড কে বন্ধ করছে? কথা বল। সব জাদু করে নষ্ট করে দিয়েছি। জাদু করে নষ্ট করে দিয়েছ কেন? কেন তুমি ক্ষতি করতেছ? উনাকে মেরে ফেলবো। কেন? উনি তোমার কি ক্ষতি করছে? উনি আমাকে আজকে অপমান করাচ্ছে। অপমান তো এখন করতেছে, আগে তো কোথাও যায় নাই, 25 বছর কষ্ট করতেছে, কোনো কবিরাজ দেখায় নাই, তা তোর কষ্ট দিলে কেমনে? কবিরাজ দেখা নাকি বলেছি, হ্যাঁ, কি বলস? যে বলছে সারোয়া। চাপ, স্টপ ইট। আচ্ছা, আপনার এই যে নাইট প্রেশার হয় হ্যাঁ, মাঝে মধ্যে না প্রায়? এই গত 2 দিন আগে একদম 2 বার হয়েছে। আগে রাত্রে হয়েছে, পরে রাত্রে হয়েছে। চাই শারীরিকভাবে দুর্বল শরীর না, শরীর একদমই দুর্বল। ওষুধে কাজ করে না, খাওয়া দাওয়া খাইলে কাজ করে না। না, ডিম দুধ এভাবে খাওয়াই, দেখেন তাও সম্মানিত ভাই বোনেরা, জিনের জাদুটা এতটা মারাত্মক, জিন যদি রক্তের সাথে মিশে থাকে এবং জিন যদি শরীরে থাকে এবং জাদু করে, এই রুগীটার হাজারো ধরনের সমস্যা হবে, রোগ শরীরের ভিতরে সৃষ্টি করে দিবে। এবং এই রোগের জন্য ডাক্তার দেখাইলে, পরীক্ষা নিরীক্ষা করাইলে কোনো রোগ ধরা পড়বে না এবং ওষুধ খেলেও কোনো রোগ সারবে না। সেম এই রুগীটার একই অবস্থা আজকে দীর্ঘ 25টি বছর যাবৎ। এখন এই 25 বছর পর ভুগতে 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 আজকে এখন মানে শরীর স্বাস্থ্য একেবারে শেষ হয়ে গেছে। এখন আসছে আমাদের কাছে, আমরা এখন ইনশাআল্লাহ আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব এই মা এবং ছেলেকে সুস্থ করার জন্য। আপনারা সবাই এই ফ্যামিলির উপরে দোয়া করবেন। দেখেন কতটা কষ্ট। একে তো এই সন্তানটার যখন কত বছর বয়সে বাবা চলে গেছে?
8 বছর 8 বছর বয়স যখন এই ছেলেটা, তখন তার বাবা চলে গেছে, তো সংসারটা ভেঙে দিয়েছে এই জিনগুলো। হ্যাঁ, জিনগুলো সংসারকে ভেঙে দিয়েছে। এখন এই মা, অসহায় মা সন্তানকে নিয়ে তিলে তিলে এই 25টি বছর সন্তানকে লালন পালন করে বড় করছে, কিন্তু ভিতরে কোনো শান্তি নাই, অসুস্থতা, অসুখ বিসুখ নিয়ে, কষ্ট নিয়ে এই পর্যন্ত আসছে। ওনাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন ওনাদেরকে সুস্থ করে দেয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা ওকে ধরে এনে আটক করে রেখেছি, কিছু কথা আপনারা শুনেছেন বলেছি। এখন আমরা ওদেরকে মেরে ফেলবো, কারণ যদি ওকে ছেড়ে দেই ও আবার চলে গিয়ে এই বোন থেকে ক্ষতি করবে, এই ফ্যামিলির উপর আবার অত্যাচার করবে। এই জন্য সুতরাং আমাকে দেখা যাচ্ছে, এখন আমরা ওকে যদি ছেড়ে দিই ও আবার ক্ষতি করবে, সুতরাং বাধ্য হয়ে ওদেরকে আমাদের মেরে ফেলতে হয়। এই জন্য আমরা ওদেরকে এখন মেরে ফেলবো। আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন ওদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেয়। আমি একটা জিন কেন, একটা আদম সন্তানকে সুস্থ করার জন্য আমি 1000 জিন, লক্ষ জিন মারতে রাজি আছি ইনশাআল্লাহ তাআলা। কারণ ওরা আদম সন্তানকে ক্ষতি করে, এই জন্য ওরা ক্ষতি করতে না পারে, এই জন্য ওদেরকে আমি মেরে ফেলি। এখন আমি ওদেরকে মেরে ফেলবো, আল্লাহ তাআলা যেন ওদেরকে মৃত্যু দিয়ে দেয় এবং এই রোগীকে সুস্থ করে দেয়। হুজুর জবানটা খুলে দেন। আমার জবান তো খোলা। এই আমি এখন তোদেরকে আল্লাহ পাকের কোরআনের আয়াতের সাহায্যে আমি তোদেরকে এখন মেরে ফেলবো। মৃত্যুর আগে তোদের কোনো বাসনা আছে? আল্লাহকে মৃত্যু সারা শারীরিক যন্ত্রণা দেওয়া হোক, আর সারা গায়ে তীব্র আগুনে তাপ দেওয়া হোক, আর কলেজে চাপ দেওয়া হোক, আর প্রত্যেকটা জয়েন্টে পিটানো হোক। এগুলা করলে কি আমি দুর্বল হব বলছো? আল্লাহকে মৃত্যু সারা শারীরিক যন্ত্রণা দেওয়া হোক। যন্ত্রণা আমি আজীবনই সহ্য করি। এই সাথীরা ওকে পিটান। আমাদের বন্ধুরা ওকে পিটানো হোক, শাস্তি দেওয়া হোক, আমি প্রত্যেকটা জয়েন্টে পিটানো হোক, মৃত্যু ছাড়া শারীরিক যন্ত্রণা দেওয়া হোক, আর বুকে চাপ দেওয়া হোক। পিটান না পিটান, আমারে পিটিয়ে লাভ কি? পিটান। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমি মরে গেল ওকে ভালোবাসবো। আমানু বিল্লাহি ওয়া ذلك تخفيف من ربكم ورحمة فمن اعتدى بعد ذلك فله عذاب أليم ولكم بالقصاص এখানে এসেছো তোমরা মা পুত্রী। يا أيها الذين দুটোটাকে আমি দেখো কি অবস্থা করি। আমাকে মারতে পারবে না। ذلك আমাকে تخفيف من পিটাও ربكم পিটাও আরো পিটাও, আমি কিছু বলবো না, আমাকে পিটিয়ে মেরে ফেলো। এই বন্ধুরা জাদু শক্তি নষ্ট করে দেন, কোন জিন আগে সাপোর্ট করতে না পারে, ও কোন জিনকে না দেখে এবং পালাতে না পারে, আগুনে দেওয়াল দেওয়া হোক। হ্যাঁ পিটান। হাসি কিভাবে এখনো, হাসি কিভাবে পিটান? হাসি না কান্দে? হাসিস না কান্দস? হ্যাঁ হাসিস না কান্দস? আমার কান্দন আসবে না। কি আসবে তোর? হাসি আসবে? হাসি হাস, তাহলে হাস। আমি মরে গেল। ওকে আমি নিয়ে যাব। নিয়ে যাবি? ওকে কোথায় নিয়ে যাবি? আমি ওকে খাবো, কাঁচা খাবো। আচ্ছা খাবি? এতদিন খাস না কেন? খাইনি, উনি আমাকে ডিস্টার্ব করেনি, সেই জন্য আমি খাই। এতদিন কবিরাজ দেখাই নাই, ডিস্টার্ব করে না, এই জন্য কিছু, এই জন্য খাস নাই। আমি খাবো। এখন খাবি? খাবো। তোরা তো আমি খেয়ে পালাবো, তুই খাবি কিভাবে? আমি খাবো। তোরা তো আমি খেয়ে ফেলবো। আমি 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 আছি, আমি থাকবো। আমি তোর জবান বন্ধ করে দিচ্ছি, দেখ। বিসমিল্লাহির রহমানির রহিম। যা। فلما ألقى قال موسى ما جئتم بسحر إن الله سيبطل إن الله لا يسلم على المفسدين ويحق الله حق بكلماته ولو كره المجرمون। সমস্ত জাদু শক্তি আমি নষ্ট করে দিলাম, দেখ। তোর 360টা জোড়ায় এখন তীব্র ব্যথা শুরু হবে, দেখ। বিসমিল্লাহির রহমানির রহিম।
দেখ কোরআনের কত পাওয়ার। তোর কলেজাকে আমি এখন ছিঁড়ে ফেলবো, মৃত্যুর আগে তোকে আমি শাস্তি দিতেছি। দেখ বিসমিল্লাহির রহমানির রহিম। কেমন লাগে তোর এখন? কিরে জবান খুলে দিচ্ছি, কথা বল। বিসমিল্লাহির রহমানির রহিম, কথা বল এখন। কেমন লাগে তোর এখন? কষ্ট লাগে। হ্যাঁ কষ্ট লাগে? দেখ মানুষকে দীর্ঘদিন কষ্ট দিয়েছে, তাদের তো এরকম কষ্ট হয়েছে, কষ্ট হয় নাই? জানি না। তাদেরকে যে 25টা বছর কষ্ট দিলি, কি লাভ হয়েছে তোর? তুমি আমাকে ছেড়ে দাও। তোর ছেড়ে দেবো? তোর ছেড়ে দিলে আমার লাভ কি? আমি আর আসবো না। তুই তো আসবি না গ্রাম থেকে। আমি আর আসবো না। আসবি না গ্রাম থেকে? আমার নাম নিশ্চয়তা কি? মানিক। তোমার নাম কি? মানিক। আমি তো নাম জিজ্ঞেস করি নাই। আমি মানিক চলে চান, যাবো। আমি তো তোমার নাম জিজ্ঞেস করি নাই। আমি আমার নাম বলে দিছি যে কেন? আমি কোনোদিন আসবো না। মানিক চান তো তুমি আসবা না? আসবা তো আসার পরে কথা, আসছিলে কেন, ক্ষতি করছিলে কেন, এই খাসারত কে দিবে? দীর্ঘদিনে 25টি বছর সংসার ভেঙে স্বামী ছাড়া আজকে অনেক কষ্ট করে এই সন্তানকে তিলে তিলে মানুষ করেছে। আমি এই 25টি বছরের কষ্ট ফিরিয়ে দেয় তোকে আমি ছেড়ে দিব। আমি মরবো না। 25টা বছরের কষ্ট ফিরিয়ে দেয়, মরবো না। আমি তাকে সুস্থ করে দেয়, আমি মরে তার যাবো। স্বামীকে ফিরিয়ে দেয়, তার মৃত্যু সন্তানকে ফিরিয়ে দেয়, অসুস্থ সন্তানকে সুস্থ করে দেয়। আমি তোকে ছেড়ে দিব। আমি মরবো না। তুই মরবি না সেটা তো আমি দেখবো ইনশাআল্লাহ। এই 25টা বছরের কষ্ট ফিরিয়ে দে, আমি তোকে ছেড়ে দেব। আমি মরবো না। আমাকে ভয় দেখে লাভ নেই। তুই মরবি না? তুই কি অমর? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীর মৃত্যুবরণ করতে হবে। ওটা আল্লাহ তাআলার ইচ্ছায় আমি তোকে এখন মেরে ফেলবো। আল্লাহ আমাকে সাহায্য নিয়ে আমি তোকে মারার জন্য তোর গলায় পচ দিব, ছুরি চালাবো। যদি আল্লাহ তাআলা তোকে বাঁচিয়ে দেয় তো তুই বেঁচে যাবি। আল্লাহ তাআলা যদি তোর মৃত্যু দিয়ে দেয় তুই আর বাঁচতে পারবি না। সেই হুজুর জবান বন্ধ করে দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। শান্তিনি ভাই বোনেরা, আমরা এখন এই জিনটাকে মেরে ফেলবো। কারণ যদি আমরা ওকে ছেড়ে দেবো আবার গিয়ে ক্ষতি করবে, সুতরাং আমরা ওকে মেরে ফেলবো এই রোগীকে সুস্থ করার লক্ষ্যে, সুস্থ করার জন্য। সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন ওকে মৃত্যু দিয়ে দেয় এবং এই রোগীকে আজীবন সুস্থ করে দেয়। আমিন। বিসমিল্লাহ বিসমিল্লাহ, আল্লাহু আকবার। দেখছেন এটা কি? এটা কি বলতো? কি বলতো এটা? জল করে দিয়েছি বল, কি এটা বলতো? এটা কি বলতো? এটা কি বলতো? এটা কি বল বল, এটা কি? তলোয়ার। দেখছো এর কোরআন শক্তি। আমার হাতটাকে আমি তলোয়ার বানিয়ে ফেলছি। এখন তখন এই জবান দিয়ে তোকে মেরে ফেলবো। এই হাত, এই ছুরি দিয়ে আমি তখন জবাই করে দেবো। দেখ বিসমিল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ তোকে মৃত্যু দিয়ে দেন। আমিন। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। যা।